খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো 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 নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর। কাদেরকে নিয়ে খেলা খেলছে গো? প্রিয় শ্রীরাম সুদাম মেলে সবাই মিলে ধ্বনি। তপন তনয়া তীরেতে খেলি রে প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে খেলি রে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে খেলি রে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে খেলি রে। বলি শ্যামলি অবলি অবলি ওই ধবলি শ্যামলি গাবলি গাবলি, শ্যামলি অবলি অবলি ধবলি শ্যামলি আবলি আবলে, ঘরে জল তো কালি রে আগে লেতে আহা খেলো তো খেলো তো নন্দ কিশোর, আহা খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো ধনি ধনি খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর। আগমনি গমা বেদেশা লীলাই করদ কে খেলছে গো? হ্যাঁ করতে গেছে। কে খেলছে? কৃষ্ণ। কোথায় খেলছে? কোথায় খেলছে? বৃন্দাবনে তো খেলবে। কৃষ্ণ মানেই বৃন্দাবনে। বৃন্দাবনে কোথায় আছে এখন? হ্যাঁ মাঠেই তো থাকবে। বৃন্দাবনে মাঠে গরু চড়া তো গোচারণ ভূমিতে শুনতে হবে তো নাকি? এবার গাভীগুলোকে নিয়ে খেলা খেলছে। লীলাই করো বিহার আগমনি গম মেধসা, লীলাই করত কত বিহার। নাসির মামুদ করত হি আস নাসির মমদ করত হিয়া, নাসির মামুদ করত হি আস নাসির মমদ করত হিয়া, চরণে শরণ জনবীরে আগে লেতে আগে লেতে আগে লেতে খেলতে খেলতে নন্দ কিশোর খেলো তো জয় গৌর হরি বল। খেলো তো নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর, খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো খেলো তো নন্দ কিশোর, জয় গৌর হরি বল। নন্দ কিশোর, খেলো তো নন্দ কিশোর। আজকে খেলা খেলছে ভগবান, খেলায় মাতোয়ারা হয়েছে ভগবান। ঠিক সেই সময় ব্রহ্মা অপরাধ করে ফেলল। জানি তাই যেন রাধেশ্যাম কীর্তন শেষে আপনাদের প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা প্রসাদ পেয়ে তারপর বাড়িতে যাবেন। আপনাদের সেবার ব্যবস্থা আছে, আপনারা সেবা করে তারপর বাড়ি যাবেন। হ্যাঁ, ভগবান খেলা খেলছে মা। খেলা খেলতে খেলতে এমন সময় হলো কি
ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, কৃষ্ণ তুমি কেমন ভগবান, তোমায় আমি একবার চিনব। তুমি কিসের ভগবান, তুমি কেমন ভগবান? তুমি যদি ভগবানই হবে তাহলে গোচারণে বসে বসে তুমি খেলা করবে কেন? তুমি যদি ভগবানই হবে তাহলে সকাদের এঁঠো ফল খাবে কেন? তুমি যদি ভগবানই হবে তবে সকাদের কাঁধে কেন চাপবে? তুমি কেমন ভগবান আমি তোমায় পরীক্ষা করব। ভগবান গীতায় শিক্ষা দিয়েছেন না, চতুর্বিধা ভজন্তে মম জানা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতরস। যারা রোগের জ্বালায় ডাকে তারা আর্ত ভক্ত, যারা টাকা পয়সার জন্য ডাকে তারা আর্থাতিক ভক্ত, যারা আমায় চিনতে চায় তারা জিজ্ঞাসু ভক্ত, যারা আমায় ভালোবেসে ডাকে তারা হচ্ছে জ্ঞানীচ ভক্ত। এই জিজ্ঞাসু ভক্তের মধ্যে একজন ভক্ত হচ্ছে এই পরম ব্রহ্মা। ব্রহ্মার জন্ম কোথায় গো? নারায়ণের নাভিমণ্ডল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। আর সেই ব্রহ্মাই আবার চিনতে চাইলো, কাকে চিনতে চাইলো? পরম কৃষ্ণকে, পরমাত্মা ভগবানকে। হরি বল। এবার ভগবানকে চিনতে চাওয়ার জন্য পরম ব্রহ্মা বৃন্দাবনের মাটিতে নেমেই আগেই বৃন্দাবনে সখাদেরকে চুরি করলেন। সেই ব্রহ্মা সখাদেরকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় রেখে দিলেন। যেই না লুকিয়ে রেখেছে মা, এবার গোবিন্দ খুঁজে বানাচ্ছে, সুদাম সুদাম মধুমঙ্গল কোথায় গেলি তোরা? খুঁজে পাচ্ছে না, ভাবছে হয়তো যমুনায় জলপান করতে গিয়েছে। যে যমুনার তীরে গেছে সেখানেও সকালে নেই। এন সময় করেছে কি, গাভীদেরকে চুরি করে নিয়েছে। গাভীদেরকে চুরি করেছে, এদিকে সকাদিকে আগে চুরি করেছে, গিরি গোবর্ধনের পাহাড়ের গুহায় রেখে দিয়েছে। এবার যেই না রেখে দিয়েছে, গোবিন্দ এসে দেখছে গাভীরাও নেই। হরি বল। গোবিন্দ মনে মনে ভাবছে কোনো দুরাচারী মানুষের কাজ। ধ্যানস্থ হয়েছে গোবিন্দ। গোবিন্দ ধ্যানস্থ হয়ে জানতে পারছে কি, এ হচ্ছে ব্রহ্মার কাজ। ব্রহ্মা, আমার নাভিমণ্ডল থেকে তোমার জন্ম হলো আর তুমি আমাকে চিনতে পারলে না। হরি বল। মনে মনে ব্রহ্মা হাসছে, কৃষ্ণ সবাই বলেনি কি তুমি নারায়ণ? তুমি যদি নারায়ণ হও দেখি তোমার সখার গাভীদেরকে খুঁজে বার করো। গোবিন্দ করেছে কি, নিজের লোমকূপ ছিঁড়ে মাটিতে ফেলেছে আর তার থেকে সৃষ্টি হয়ে গেছে কি 24টা সখা আর ওই গাভী। নবলক্ষ ধেনু সৃষ্টি হয়ে গেল, 24টা সখার সৃষ্টি হয়ে গেল। তুমি বেশি সৃষ্টি করতেও পারো। আবার ব্রহ্মা চুরি করলো, আবার গোবিন্দ সৃষ্টি করলো। এভাবে সৃষ্টি হরণ 9 বার হয়ে গেল। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, একবার ধ্যানস্থ হই, সত্যিই কি কৃষ্ণ নারায়ণ? যেই না ধ্যানস্থ হয়েছে, দেখছে সেই ছোট্ট বালক কৃষ্ণ, তার মধ্যে নারায়ণ বিরাজমান। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, জগৎপতে, গোপিকা কান্ত, গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তে। নমস্তুতে। ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো। সঙ্গে সঙ্গে নারায়ণের চরণতলে, কৃষ্ণের চরণতলে পড়ে বলছে, আমার এই অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ। তোমার নাভি কমলে হয়েছে আমার জন্ম। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তোমার নাভি কমলে হয়েছে আমার জন্ম। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। তোমার নাভিমণ্ডল
থেকে যদি আমার সৃষ্টি হয়, তুমি হলে আমার পিতা, আমি হলাম তোমার সন্তান। তাই সন্তানের দোষ কি কোনো পিতা ধরে? ব্রহ্মাজ কৃষ্ণের চরণে পড়ে ক্ষমা চাইছে, প্রভু ছেলের অপরাধ পিতা না করে গ্রহ, তুমি মনে ক্ষমা করো এই নিবেদন, তুমি মনে ক্ষমা করো এই নিবেদন। তুমি আমায় ক্ষমা করো প্রভু, আহা, ওগো ক্ষমা করো গঠবি ওগো ক্ষমা করো গোঠবি হারি, আমি তোমার চরণে চির অপরাধী, আমায় ক্ষমা করো গঠবি হারি, আমি তব চরণে চির হরি বল। চির অপরাধী, আমায় ক্ষমা করো গোঠবি হারি, আমি তোমার চরণে চির অপরাধী, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে ক্ষমা করো আমায় গঠবি হারি, ক্ষমা করো আমায় গঠবি হারি, ক্ষমা করো গোট বিহারী, আমি তোমার চরণে অপরাধী। উত্তর না পাইয়া ব্রহ্মা ভাবিলেন মনে, ক্ষমা নাহি পাইলা তব শ্রী চরণে, আমি আমি ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণ। তাই প্রাশ্চিত করি আরে ধরাই জনমিয়া জন্মিব ঘৃণিত কুলে আসন্দ হইয়া, আমি জন্মিব যতি গৃহীত কুলে আসন্ন হইয়া। আমায় ক্ষমা করো গোবিন্দ, আমি তোমায় চিনতে পারিনি। ব্রহ্মা, তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, তুমি করেছো ভক্ত চরণে অপরাধ, এই মুহূর্তে অভিশাপ দিলাম। মনে রাখবেন, ভগবানের চরণে যদি কেউ অপরাধ করে থাকে সঙ্গে সঙ্গে অভিশপ্ত হতে হয়। পরবর্তী জন্মে তোমার কুলীন ব্রাহ্মণ ঘরে জন্ম হবে, কিন্তু তুমি পালিত হবে মুসলমান ঘরে। শুধু তাই নয়, যে কৃষ্ণকে তুমি কাছে পেয়ে চিনতে পারলে না, যে কৃষ্ণের মাহাত্ম্য তুমি বুঝতে পারলে না, আগত জন্মে কৃষ্ণের লীলা মাহাত্ম্য তোমায় তিলে তিলে জানতে হবে, তোমায় তিলে তিলে বুঝতে হবে। নাম হবে তোমার যমন হরিদাস। প্রভু, আপনি আমায় অভিশাপ দিলেন বটে, কিন্তু অভিশাপের সঙ্গে একটা ছোট্ট আশীর্বাদও করে দিয়েছেন। আপনি আমায় বলেছেন আপনার লীলা মাহাত্ম্য আমায় তিলে তিলে বুঝতে হবে। তাহলে আপনার যদি লীলা মাহাত্ম্য বুঝতে হয়, আপনি যদি না যান আমি কি করে আপনার মাহাত্ম্য বুঝব? হরি বল। তার মানে আমি যদি হরিদাস হয়ে যাই, আপনাকে তো যেতে হবে। ঠিক আছে ব্রহ্মা, আমি যাব, ঠিক সময় হলে আমি যাব। আজানুলম্বিত ভুজরূপে চৈতন্য মহাপ্রভু রূপে আমি প্রকট হব, কৃপা করব তোমায় যখন তোমার সময় হবে। সেই ব্রহ্মা অভিশাপ পেল, অভিশাপ পেয়ে কলিযুগে জন্ম হলো হরিদাস রূপে। বাবা, জন্ম হলো কোথায়? ভালো করে শোনো, উজ্জ্বলা দেবী আর মনোহর চক্রবর্তীর ঘরে। কুলীন ব্রাহ্মণ, এই যে ও মা, এত গল্প কিসের? কথা বলো না, ভালো না লাগলে উঠে চলে যাবে, এখানে গন্ডগোল করবে না। কীর্তনের বাসনটা এটা নয়, সব সময় নাচ গান হবে তা নয়। একটু বসে শোনো, শেষের সময় গান করবো, ঠিক আছে? এত চঞ্চলা হইও না।
শুনছ, আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি কোনো গাল গল্প আমি বলতে পারবো না। এখানে কিন্তু উল্টোপাল্টা কথা আমি বলতে পারবো না। তোমাদের পছন্দ না হলেও শুনতে হবে, হলেও শুনতে হবে। পদপদাবলী কীর্তনই শুনতে হবে। একটু চুপ করে বসে শোনো। ব্রহ্মার জন্ম হলো উজ্জ্বলা দেবী মনোহর চক্রবর্তীর ঘরে, কুলীন ব্রাহ্মণ ঘর। হরিবল। কিন্তু অভিশাপ, পাপ ছাড়ে না বাপকে। যেই জগতে পাপ করবে তাকে কিন্তু রেহাই নেই, শাস্তি কিন্তু পেতেই হবে। ধর্মের কল বাতাসেও নড়ে, পাপ কিন্তু কাউকে ছাড়বে না। ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছে গো, মাত্র 3 দিন যখন বয়স পিতৃবিয়োগ হয়ে গেল, অর্থাৎ বাবা মারা গেল। ছোট্ট ছেলে, মা বিধবা নারী হয়ে গেল। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে বসে আছে। তখনকার দিনে প্রথা কি ছিল জানো? সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে স্বামীর চিতাতে স্ত্রীকে একেবারে জীবন্ত অবস্থায় উঠতে হতো। সবাই এসে হাত ধরে টানাটানি শুরু করলো, চলো ছেলেটাকে রেখে তুমিও স্বামী চিতায় উঠবে। 3 দিনের ছেলেটার কথা কেউ ভাবলো না। 3 দিনের ছেলেটা আতুর ঘরে পড়ে কুয়া 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 করে কাঁদছে। 21 দিন আতুর ঘরে থাকতে হয়তো। ছেলেটা আতুর ঘরে পড়ে পড়ে কাঁদছে। তার মা জীবন্ত অবস্থায় পিতার চিতাতে উঠবে। একটা মা কোলে ছেলেকে নিয়ে হাজর জোরে কাঁদছে, বলছে ওরে সোনা, কত জন্মের ভাগ্য থাকলে বেটার মা হওয়া যায়। তোকে আমি ছেলেরূপে পেলাম, আমি পুত্র সন্তানের মা হলাম, কিন্তু আমার এমন কপাল। আরে এই সমাজ তোর কথা ভাবলো না। তুই ভালো থাকিস বাবা, তুই ভালো থাকিস। 3 দিনের ছেলেটাকে আতুর ঘরে রেখে মা জীবন্ত অবস্থায় স্বামীর চিতায় উঠে গেল। দাও দাও করে মাতা পিতা জ্বলে গেল। এখন ছেলেটাকে দেখবে কে? সমাজপতিরা বিধান দিয়ে দিল, শোনো ওই ছেলেটাকে গলা টিপে মেরে দাও। না না, হাতে করে পাপ কে করবে? গলা টিপে মারলে পাপ হবে না? তাহলে হাতে করে পাপ কে করবে? তাহলে কাজ করো, জলে ডুবিয়ে দাও, জল খেতে খেতে মরে যাবে। না না, সবচেয়ে ভালো, সাপও মরবে লাঠিও ভাঙবে না। ওই যে উঠোনের মধ্যে গরম উঠোন, সেখানে বাচ্চাটাকে শুয়ে দাও আর একটু জল ঢেলে দাও। ওই রোদের তাপ আর জলের ভাপ, ছেলেটা আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে মারা যাবে। তাই হলো, ছেলেটাকে একেবারে খালি গায়ে গরম উঠোনের মধ্যে শুইয়ে দিল। হ্যাঁ, জল ঢেলে দিল মা। ওই জলের ভাপ আর রোদের তাপ আস্তে আস্তে ছেলেটার গায়ে যখন উঠছে, ছেলেটা কুয়া 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 করে কাঁদছে। আর সবাই বলে গেল, দেখো এই ছেলেটাকে যেই ছবে সেই কিন্তু সমাজচ্যুত হবে, এই সমাজ কিন্তু তাকে মেনে নেবে না। ছেলেটা কাঁদছে, ছেলেটাকে কেউ ধরতে পারছে না সমাজচ্যুত হওয়ার ভয়। আরে রাখে হরি তো মারে কে? আর মারে হরি তো রাখে কে? সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল হবিমুল্লাহ দর্জি। সে আবার বহু চেষ্টা করেও তার স্ত্রী আমিনা বেগমের কোলে একটা সন্তান দিতে পারিনি। তাই পিতা হতে পারিনি। তো ছেলেটার কান্নাটা যেন তার কানে গিয়ে পৌঁছালো। গো কে আছো গো? একটা ছেলে যে কাঁদছে গো। দরজায় উঁকি মেরে দেখছে একটা ছেলে রোদের মধ্যে শোয়ানো আছে। কি গো, এত গরমের মধ্যে ছেলেটাকে উঠানে শুইয়েছে গে? কে আছো? ওকে কোলে নাও। ওর মা কোথায়? ওর মা নেই, ওর বাবাও নেই। আমাদের হিন্দু সমাজের বিধান, বাবা মারা গেলে জীবন্ত অবস্থায় স্বামীর চিতায় উঠতে হয়। তাই মা বাবা দুজনকে খেয়েই বসে আছে। ওর মা বাবা কেউ নেই, তাহলে তোমরা এসে কোলে নাও। ছেলেটা যে মারা যাবে, মারা যাওয়ার জন্যই তো ওখানে রাখা হয়েছে। কে কোলে নেবে? হ্যাঁ, কোলে নিলে যে সমাজচ্যুত হতে হবে। কি বললে? এটা তোমাদের হিন্দু সমাজের বিধান। যার বাবা নেই, যার মা নেই, তাকে কোলে নিলে বুঝি, সমাজচ্যুত হতে হবে। হাই রে হাই,
তোমাদের হিন্দু সমাজের বিধি। ঠিক আছে, আমি তো হিন্দু না, আমি তো মুসলমান। আমি তাহলে ছেলেটাকে কোলে নিয়ে আমার ঘরে যাই। হ্যাঁ, যে পিতা ডাকটা শুনতে পাইনি, বাবা ডাকটা শুনতে পাইনি, সেই হবিমুল্লাহ দর্জি ছেলেটাকে কোলে তুলে নিয়ে বলছে, ওরে শোনা, হ্যাঁ তোর বাবা মা তোকে পেয়েও হারালো, আর আমি শত চেষ্টা করেও আমি আমার স্ত্রীর কোলে একটা সন্তান দিতে পারিনি। চল, আজ থেকে তুই আমাদের ছেলে। ওগো, আমি কোলে নিলাম, আমি ঘরে নিয়ে যাবো গিয়ে আমার ছেলে। হবিমুল্লাহ দর্জি কোলে তুলে নিয়েছি। হবিমুল্লাহ দর্জি কোলে তুলে নিয়ে আমিনাকে ডাকছে, আমিনা, আমিনা। আমিনা দরজা খুলেছে। দরজাটা খুলে বলছে, এ কি গো, হে কি গো, তুমি কার বাচ্চা নিয়ে এসেছো? ওটা কার বাচ্চা কোলে? হ্যাঁ, জামা প্যান্ট পরেনি, হে কি গো, ছেলেটা এত কাঁদছে। তুমি কি চুরি করেছো? না। তুমি কার বাচ্চা নিয়ে এসেছো? কারো বাচ্চা নিয়ে এসেছো? না। তবে বাচ্চা পেলে কোথায়? আমি না, তুমি না আল্লাহর কাছে দোয়া মানতে? হ্যাঁ, তুমি না আল্লাহকে কাঁদতে কাঁদতে বলতে তোমার কোলে যেন একটা সন্তান দেয়। ধরে নাও আল্লাহ তোমাকে এই সন্তানটা দিয়েছে। হগো, এ ব্রাহ্মণ ঘরের ছেলে, এর বাবা মা দুজনই মারা গেছে, তাই আল্লাহ দোয়া করে আমাদেরকে দিয়েছে। আমি না, তোমার গর্ভে না হয় সন্তান দিতে পারিনি, কিন্তু তোমার কোলে সন্তান দিচ্ছি। পারবে না আমি না, পারবে না? তুমি সন্তানটাকে নিজের সন্তান ভেবে ভালোবেসে বড় করতে। কে বলেছে গো আমি পারবো না? আমি যে মা, আমি নারী জাতি হয়ে কি কখনো সন্তানকে দূরে ঠেলে দিতে পারি? দাও, আমার কোলে দাও। আজ থেকে একে আমি বড় করব। আমি এর মা, তুমি ওর বাবা। হ্যাঁ গো, এর কি নাম রাখা যায়? জন্মেই বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, এই সমাজ ওকে হারিয়ে দিয়েছে। ছেলেটার নাম থাক হারেশ। হারেশকে বড় করছে কারা? সেই হবিমুল্লাহ দর্জি আর তার স্ত্রী আমিনা বেগম। মুসলমান ঘরে পালিত হচ্ছে, পরম ব্রহ্মা আস্তে আস্তে বড় হচ্ছে। তার বাবা তাকে লুঙ্গি পরাচ্ছে, লুঙ্গি পরতে চায় না, ধুতি পরছে। তার বাবা তাকে বলছে, চল মসজিদে গিয়ে নামাজ পড়বি। তার পিতা 3 ওয়াক্ত নামাজ পড়তো, কিছুতেই হারেশকে নামাজ পড়াতে পারছেন। সে সবার সাথে খেলা করে, সবাইকে তুলসী মন্দিরের তিলক দেয় মাটি নিয়ে। সবাইকে ডেকে একবার বল হরি বল, বল একবার হরে কৃষ্ণ বল। হ্যাঁ গো, যার রক্তে রক্তে কৃষ্ণ মিশে আছে, যার শিরায় উপসারায় কৃষ্ণ নাম, সে কোনোদিন নামাজ পড়তে পারে গো? না সে কোনোদিন মসজিদে যেতে পারে? তার পিতা তাকে হাতে ধরে বলছে, হারেশ চল আজকে জোর করে তোকে আমি নামাজ পড়াবো। হারেশকে মসজিদে বসিয়েছে। হারেশ এদিকে করেছে কি, তার বাবা নামাজ পড়ছে, হারেশ সেই মসজিদের এক কোণে বসে বসে গাইছে, কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না একবারে জপরে মধু মাখা এই না। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এ না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম।
কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এই নাম জপরে জপরে রাধে জপরে রসনা জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা জপরে জপরে রসনে এই নাম জপরে মধুমাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এ নাম এই নাম জপ ভোলো আপনারে ডুবে যাক মন প্রাণ প্রেম বনে এই নাম জপ হল কাপনারে দূরে যাব কৃষ্ণ প্রেম পারে এই নাম জপরে 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 রসনা এই নাম জপনে জপরে জপরে রস এই নাম জপরে 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 রসনা এই নাম জপরে 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 রসনা সুধা মাখা এই নাম জপরে মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব তাই কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপরে মধু মাখা এ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই জপরে মধু মাখা এ জপরে সুধা মাখা এ কে তুমি কে আমি ওরে ওরে খবর চলে গেল মুলুকপতি কাজী সাহেবের কাছে, হুজুর মুসলমান ঘরের ছেলে হয়ে ওই হিন্দু কাফেরের নাম করে কি? মুসলমান ঘরের ছেলে হয়ে হিন্দু কাফেরের নাম করে কি? ওই যে হবিবুল্লাহ দর্জির ছেলে হারেস। যাও সাবধান করে দিয়েছো। এই যে হবিবুল্লাহ দর্জি, তোমার ছেলে কিন্তু মুসলমান হয়ে হিন্দু কাফেরের নাম করছে, তুমি সাবধান করে দাও। এরপরে যদি তোমার ছেলের মুখ থেকে একবার ওই কাফেরের নামটা শুনি, তোমার ছেলেকে তোমার সামনে কতল করব। না না, আমি কথা দিলাম আমার ছেলে আর কৃষ্ণ নাম গাইবে না। হবিবুল্লাহ দর্জি এসে তার ছেলের হাত ধরে বলছে, হারিস বাবা, তুই তো নিজের কানে শুনলি বাবা, তুই যদি আর কৃষ্ণ নাম করিস তাহলে তোকে কিন্তু আমার সামনে একেবারে কতল করে দেবে। তুই কৃষ্ণ নাম আর করিস না বাবা, তুই আর কৃষ্ণ নাম করিস না। বললে হবে কি? পরে
সে হারেশ তার পাড়ার ছেলেদিকে নিয়ে হরিনামের দল নিয়ে বেরিয়েছে গো। মুসলমান পাড়ায় হচ্ছে হরিনাম। কি গাইছে? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন্য শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন্য আমার কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন্য শ্রী কৃষ্ণ ভজে কমল কৃষ্ণ ভজে যে জন্য শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। কহ 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 শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হুজুর, আপনি মানা করেছেন বটে, কিন্তু হারেস বেটা শোনেনি। এক কাজ কর, ওকে দড়ি দিয়ে কোমরে বেঁধে আমার কাছে নিয়ে আয়। হরি বল। চারটে পাইক এসেছে গো আজ হারেসকে দড়ি দিয়ে বাঁধার জন্য। যেই না দড়ি দিয়ে বেঁধেছে হারেসের বাবা ছুটি এসেছে। হে কি গো, হে কি গো, হ্যাঁ হ্যাঁ আমার ছেলেকে তোমরা বাঁধছো কেন? জানো না তোমায় মানা করেছিলাম এই হিন্দু কাফেরের নামটা যেন না করে। সকাল থেকে ওই মরা ভেলার নাম নিয়ে মাতোয়ারা হয়েছে। এমনকি আমাদের মুসলমান ঘরের ছেলেগুলোকে পর্যন্ত ওই নাম দিচ্ছে। একে দড়ি করে বেঁধে নিয়ে যেতে হবে কাজী সাহেবের কাছে। না না, হ্যাঁ হ্যাঁ অমন করে বেঁধো না, হ্যাঁ অমন করে বেঁধো না। ছুটে এসেছে হারেসের মা আমিনা বেগম। হে কি গো, হে কি মায়ের মন তো। ও গো তোমরা হারেসকে বেঁধেছো কেন? আমার হারিস কি করেছে গো? আমার হারিস কি করেছে? ওই যে হিন্দু কাফেরের নামটা করেছে। না 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 না, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি আমার ছেলে আর ওই নাম করবে না। হারিস হারিস হারিস, তোর কাছে আমি কোনোদিন কিছু চাইনি বাবা। তুই একবার আমার চোখের দিকে তাকাতো বাবা। আচ্ছা হারিস, আমি হয়তো তোর নিজের মা না, কিন্তু বলতে পারিস হারিস কোনোদিন আমি তোকে নিজের মায়ের থেকে কম ভালোবেসেছি? কোনোদিন তোকে মাতৃহারার যন্ত্রণা বুঝতে দিয়েছি? বল বল হারিস, আমি কি তোকে কোনোদিন কষ্ট দিয়েছি? আমি আমার কোল জুড়ে তোকে মানুষ করেছি হারিস। তুই আমার ছেলে,
তুই মুসলমান ঘরের ছেলে হারিস, তোকে পেয়ে আমি সন্তান হারাবার অতৃপ্ত মাতৃহৃদয়ে আমার জ্বালা জড়িয়েছিলাম। হারিস, তুই এমন কোনো কাজ করিস না বাবা যে আমার কোল থেকে তোকে ওরা ছিনিয়ে নিয়েছে। ভুলে যা, ভুলে যা বাবা, তুই ভুলে যা। ওই নামটার করিস না, তুই ওই কৃষ্ণ নামটা আর করিস না। মাগো, আমাকে সব বলতে বলো, আমি ভুলে যাব, কিন্তু জানো মা, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না হরি মধুরে না, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ ওই হরির নাম ভুলিতে বলো না কৃষ্ণ না, নামে বুক ভরে এই হরি নামে অভাব মেটা, নামে বুকে ভরে অভাব মেটা, নামে বুক ভরে। আরে আরে তোকে নিয়ে যাচ্ছে বাবা, তুই আর নামটা করিস না। অভাব মেটা, নামে বুক ভরে যা অভাব মিটা। স্বভাব জানা মহাশূন্য, আমায় আমায় ভুলিতে বলো না কৃষ্ণ না, হৃদয় হরি গো, ভুলিতে বলো না কৃষ্ণ, হরি নাম ভুলিতে বলো না কৃষ্ণ না। ভুলে যা বাবা। না না মা, তুমি জানো চোখে জল ফেলো না মা, তোমার চোখের জলে যে আমার যাওয়ার পথটা বিছল হয়ে যাবে। তোমার চরণ ধরে আমি বিদায় চাইছি মাগো, ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওগো যেদিন আমি আত্মনায়া যাব গো বহুদূরে, একটা সাধের প্রদীপ জ্বালিয়ে দিল কৃষ্ণ নামের সুরে। কাঠের প্রদীপ জ্বালিয়ে দিও
কৃষ্ণ নামের সুরে আমি চলে আমি চলে যাই শুধুই বলে যাই সবার মাঝে যেন আমি সবার ক্ষমা মাঝে যেন আমি সবারই ক্ষমা মাঝে যেন আমি তোমাদের সবার ক্ষমা মাঝে যেন আমি বিদায় দাও বিদায় ওগো মা জননী জন্মভূমি বিদায় দাও বিদায় যাস না বাবা যাস না। এই যে হুজুর ধরে নিয়ে এসেছি, এক কাজ করো, এখানে নয়, যাতে সবাই দেখতে পায় মুসলমান হয়ে হিন্দু ধর্মের নাম করলে কি হয়। পান্ডুয়ার বাজারে নিয়ে যাও, 22টা বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করো, যতক্ষণ পর্যন্ত না ওর মুখ থেকে কৃষ্ণ নাম না ধরাতে পারবে ততক্ষণ পর্যন্ত মারতে থাকবে, মারতে মারতে ওকে মেরে ফেলবে। হ্যাঁ বেটা চল, আর এসকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, চল বেটা। এবারে দুজন বেঁধেছে আর দুজন মারতে থাকছে, বলছে কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, একবার বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি একবার বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল একবার বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম হরি হরি নাম কৃষ্ণ নাম হরি কন্ন কন্ন যদি কন যদি কর জয় বর যাই মোর তথাপি বদলে না ছাড়িব কৃষ্ণ নাম। না ছাড়িব কৃষ্ণ নাম। আমি হরি হরি বলবো, হরি হরি বলবো হরি হরি বলবো, হরি হরি বল হরি বলবো বলাইব, হরি হরি বলবো, হরি বল বয়ার বলাইব হরি হরি বল আমি কাঁদিব আর কাঁদাইব, হরি হরি বল, আমি কাঁদব আর কাঁদাইব হরি হরি বল। কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়। হরি হরিশকে মারছে, পান্ডুয়ার 22টা বাজারে রক্তে রক্তে বাজার ভরে যাচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হরিশ কাঁদতে কাঁদতে বলছে প্রভু ওরা তো জানে না
করিছে তুমি ওদের ক্ষমা করো ও গো প্রভু ক্ষমা করো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তুমি পীর না পয়াগম, তোমায় এত মারছি তবু তোমায় মারতে পারছি না। তোমার মধ্যে কি এমন জান আছে, মারতে মারতে আমাদের কষ্ট হচ্ছে। ওগো, তোমার শরীরে এমন কি ক্ষমতা আছে? ওই হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। হরি কৃষ্ণ বলতে বলতে মুসলমানগুলোর পর্যন্ত ওই হরি নাম আর কৃষ্ণ নামটা সার হয়ে গেল, তবু হারেশকে মারতে পারল না। ওগো, তুমি মরে যাও, তুমি যদি না মরো তাহলে যে কাজী সাহেব আমাদের কতল করবে। আমাদের বাড়িতে বিবি বাচ্চা আছে। ওগো, তুমি তুমি মরে যাও। ও, আমি মরলে বুঝি তোমাদের বিবি বাচ্চা বেশি যাবে? ঠিক আছে, আমি তোমাদের জন্য মরতেও রাজি, তবে আমার একটা কথা রাখবে। বলো বলো বলো, তুমি যদি মরে যাও তাহলে তোমার কথা রাখবো। শোনো না, আমার এই দেহটা, আমি যখন মারা যাব তখন আমার দেহটা কি করবে জানো? কেন? ওই যে কবর দিয়ে দেবো? না না। তাহলে আগুনে পুড়িয়ে দেবো? না না। ওই পতিত পাবনী সুরধনী গঙ্গায় আমার দেহটা ভাসিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, তুমি মরো, তাই করবো। সঙ্গে সঙ্গে হারেশ ধ্যানস্থ হয়ে গেল। ধ্যানস্থ হচ্ছে আর আমার ভগবানের নাম গাইছে। হরি আমার মানস সন্তাপন আশিতে ইথে যদি তব দুঃখ হরি আমার মানস সন্তাপন ইথে যদি তোমার দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? প্রভু বই আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়। হরি আমার মানুষ সন্তাপন আসিতে ইথে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা বন্ধুই না দেশে, কোথায় রইলে হরি, তুমি কোথায় রইলে বসে? হরি আমায় ফেলে একা বন্ধু হীন দেশে, কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমি তোমার ওই উদ্দেশ্যে যাব সেই দেশে। আমি তোমার
যাবো সে দেশে দিতে নব পরিচয়। হরি আমার মানুষ সন্তাপনায়াসিতে কৃষ্ণ প্রভু গো হরে কৃষ্ণ ইথে যদি তোমার হরে কৃষ্ণ দুঃখ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মারা গেছে মারা গেছে মারা গেছে, হ্যাঁ হ্যাঁ মারা গেছে কাফেরটা মারা গেছে, মারা গেছে কাফেরটা মারা গেছে। গাছগণ চল হুজুরকে খবর দিচ্ছি। হুজুর আপনার রাস্তা একেবারে ক্লিয়ার করে দিয়েছি। কি করেছ? নয় যে হারেসকে মেরে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা হুজুর একটা কথা বলবো, এতদিন তো আপনার কথা শুনেছি, আজ আমাদের কথা শুনতে হবে। ওই দেহটাকে নিয়ে কি করব? সাপও মরবে, লাঠিও ভাঙবে না, কবরও দেবো না। কেন কবর দেবে না? কারণ ও তো ব্রাহ্মণ ঘরে জন্ম। তাহলে আগুনে পুড়িয়ে দাও, তা কি করে হয়? পরে তো মুসলমান হয়েছে। তাহলে কবরও দেবো না, আগুনে পোড়াবো না, কাজ করি না, ওই গঙ্গার জলে ভাসিয়ে দিই। যাও তাই গঙ্গার জলে ভাসাও। হারেসের দেহটাকে নিয়ে গঙ্গার জলে রক্তাক্ত দেহটাকে ভাসিয়ে দিল। হারেসের দেহটা ভাসছে, হারেসের দেহটা ভাসছে গো, হরি বল। কৃষ্ণ নামের সাহেবে ভাসছে, আর হারেস গাইছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে ভাসতে ভাসতে দেহটা এলো কোথায় গো? শান্তিপুরের ঘাটে। আর সে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য ভোরবেলায় স্নান করতে আসছে, আর হারে সে দেহটা ভেসে ভেসে আসছে। ভজরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ বৃন্দরে করতালি দিয়ে শ্রীনন্দের নন্দন অভয়
নন্দন অভয় চরণার বৃন্দরে গান করতে করতে আসছে, এদিকে ওই গঙ্গাতে ভেসে আসছে, তার মুখে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অদ্বৈত কান পেতে শুনছে কি, হ্যাঁ কি কৃষ্ণ নাম গাইছে, কি কৃষ্ণ নাম গাইছে ওই মরা দেহটার থেকে। আমার আপনার চেয়ে আপন যে খুঁজিতা রে আমি আপনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে গাইছে? কৃষ্ণ কৃষ্ণ। কে গাইছে? হরে কে গাইছে? হরে রাম। অদ্বৈত আচার্য সাঁতার দিয়েছে, রাম রাম হরে। দেহটাকে তুলে আনছে, গান পাচ্ছে, হো হো মুখে কৃষ্ণ নাম। কে তুমি? তোমার মুখে কৃষ্ণ নাম। আগো আমায় ছইও না, আমি যে মুসলমান। মুসলমান, মুসলমানের মুখে কৃষ্ণ নাম। হারিসকে উঠে বসিয়েছে। এ কি তোমার গায়ে এত বেত্রাঘাতের না গো, ওগুলো আমার কৃষ্ণ নামের অলঙ্কার। বুঝেছি বুঝেছি, তুমি হিন্দু হও আর মুসলমান হও, তুমি হলে মানুষ। যার মুখে কৃষ্ণ নাম সেই তো প্রকৃত মানুষ। হো এসো, আজ তোমাকে আমি কর্ণমূলে দীক্ষা দান করবো। হরি বল। আমি যে মুসলমান, তুমি হ্যাঁ যে কুলেই তোমার জন্ম হোক না কেন, তোমার মুখে কৃষ্ণ নাম। যাও গঙ্গা স্নান করিস। হারিস গঙ্গা স্নান করে এসে মস্তক মুন্ডন করে বসলেন। অদ্বৈত আচার্য বলছে, আজ তোমার কর্ণমূলে আমি দীক্ষা দেব। হারেশের কানে কানে বলে উঠল, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরেশ, আজ থেকে তোমার নাম আর হরিশ নয়, তুমি নিজেকে হরি নামে হারিয়ে ফেলেছ, তুমি হরির দাস। তাই আজ থেকে তোমার নাম হরিদাস। যাও, তুমি আর এখানে থাকো না। প্রভু, সে যে এসেছে তার সঙ্গে কি আমার দেখা হবে না? হরিদাস, এখনো তোমার সময় হয়নি। ওই তার সঙ্গে দেখার, সে কে? চৈতন্য প্রভু। তুমি সাধনায় সিদ্ধি লাভ করো, যাও বেনাপুলের জঙ্গলে একটা কুটির নির্মাণ করে থাকো, সেখানে তুমি হরিনাম প্রচার করো, সময় হলে তার সঙ্গে তোমার আমি মিলন করাবো। হরিদাস নয়নের জলে বক্ষ ভাসিয়ে ভাসিয়ে বলছে, প্রভু, আজ তোমার চরণ স্মরণ করে গুরুদেবের চরণ মাথায় নিয়ে আমি শপথ করলাম, আজ থেকে 3 লক্ষ বার আমি নাম করব। 1 লক্ষ নিজের জন্য, 1 লক্ষ জগৎবাসীর জন্য, 1 লক্ষ আমার ভগবানের জন্য। শপথ নিয়ে নিলেন, 3 লক্ষ বার নাম জপ করবেন। হরিদাস নয়নের জলে বক্ষ ভাসিয়ে যাচ্ছে বেনা বলে, মুখে তাহার হরির নাম। প্রভু, এত কাছে এসে তোমায় দেখতে পেলাম না প্রভু, তুমি আমায় ছেড়ে কোথায় বসে রইলে প্রভু, একবার দেখা দেবে না? ওরে মন মজায় লুকালে কোথায় কোথায়, ওরে মন মজায় লুকালে কোথায়, ওই আমি ভবি একা, প্রভু দাও হে দেখা, প্রভু হবে একা, হরি দাও হে দেখা,
রাখো হরি মন মজায় লুকালে কোথায়। বেনাপোলের জঙ্গলে একটা কুটি নির্মাণ করেছে গো, হরিনাম জপ করছে 3 লক্ষ বার করে। ওই ভালো মানুষ থাকলে কিন্তু তার পেছনে সবাই লেগে পড়ে। সেখানকার রাজা রামচন্দ্র খাঁ মনে মনে চিন্তা করছো আমার রাজ্যে বাস করবে আর যত প্রণামগুলো ওই বাবাজি পাবে, ওই বাবাজিকে আমি ওই বন ছাড়া করব। বনের মধ্যে কুটিরের মধ্যে আগুন লাগিয়ে দিল। আগুন লাগালে হবে কি, হরিনামের বৃষ্টি এসে আগুনটা নিভিয়ে দিল। কিছুতেই তো হরিদাসকে তাড়ানো যাচ্ছে না। এক কাজ করা যাক, এবারে নারীর চক্রান্তই পড়ে ওই বেটাকে একটা বদনাম দিয়ে তাড়াতে হবে। ডাকা হোক লক্ষ্য হীরাবাইকে। ডেকে দিলেন লক্ষ্য হীরাবাইকে। হীরাবাই, সালাম আলাইকুম। আলাইকুম সালাম। তোমায় যে একটা কাজ করতে হবে। কি কাজ মহারাজ? কোথায় কোন শোভাতে নাচ দেখাতে হবে? না না, এতে শোভাতে নয়, এই কুটিরে দেখাতে হবে। ওই যে বেনাপোলের জঙ্গলে এক বাবাজি কুটির নির্মাণ করে আছে। তোমার রূপ যৌবনকে দেখিয়ে, তোমার নাচ দেখিয়ে তোমার বাবাজিকে বদনাম দিয়ে সে কুটির থেকে তাড়তে হবে। সামান্য ব্যাপার? কত রথী মহারথীকে আমার রূপে আমার যৌবনে পাগল করে ছুটিয়েছে। হ্যাঁ, সামান্য একটা 2 দিনের বাবাজি। ঠিক আছে মহারাজ, আমায় 3টে রাত্রি সময় দিন। সে 3টে রাত্রির মধ্যেই আমি বাবাজিকে তাড়িয়ে দেব। প্রথম রাত্রিতে হীরাবাই আজকে যাচ্ছে হরিদাস ঠাকুরের কাছে। আর সেদিনে আমার ঠাকুর বসে বসে হরিনাম জপ করছে। তার যা কাজ, 3 লক্ষবার নাম জপ না হলে তো জলস্পর্শ করে না। হরিদাস ঠাকুর নাম করছে আর হীরাবাই তার সুন্দর সাজে সজ্জিত হয়ে সে ঠাকুরের কাছে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। হরিদাস ঠাকুর ইশারা করেছে লক্ষ্মীবাইকে, কি বসো। ও প্রথম দিনেই কাবু হয়ে গেছে তো বাবাজি। হ্যাঁ, আসবে মাত্রই আমায় ইশারা করেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। কি তো সকাল হয়ে গেল, আমি কখন ঠাকুরের নাম শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। ঠিক আছে, আজকে রাত্রিটা হলো না, আমি আবার সময় মতো আসবো। পরের দিন রাত্রিবেলায় সুসজ্জিত সাজ সেজে লক্ষ্মী হীরাবাই আজকে আছে হরিদাস ঠাকুরের কাছে। হরিদাস তখনও নাম করছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তুমি এসেছো মা, তুমি আজও এসেছো? বসো, আমার কাছে বসো। আসলে আমি শপথ করেছি তো
3 লক্ষবার নাম জপ না হলে আমি জলস্পর্শ করতে পারবো না। আমার নামের সংখ্যা পূরণ হোক, আমি তোমার সঙ্গে কথা বলবো। বাবাজি আজকেও কাবু হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। কি সারা রাত্রি আমি ঘুমিয়ে গেলাম? আজও আমি ঘুমিয়ে গেলাম। ঠিক আছে, 2টো দিন চলে গেল, আর একটা দিন বাকি রইল। আজকে রাত্রিতে যদি না আমি পারি তো আমি মরবো, নচে তোকে মারবো। আজকে সারা গায়ে অলঙ্কারে ভূষিত হই, লক্ষ্য হীরাবাই নবরের ধ্বনি করতে করতে ছম ছম করতে করতে আজকে যাচ্ছে কোথায়? হরিদাস ঠাকুর যেখানে জপ করছে, আর হরিদাস ঠাকুর তো জপে মাতোয়ারা হয়ে আছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এসব গান আমি শুনতে চাই না। সাধুজি 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 গো একটিবারে মুখ তুলে যাও মোর প্রাণে। साधु जी को एक बार मुख तुले जाओ मोर पाने। साधु जी को एक बार मुख तुले जाओ मोर पाने। साधु जी को एक बार मुख तुले जाओ मोर पाने। তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি নিজেও জানো না। তুমি কত সুন্দর নিজে জানো না। মুগ্ধ তোমার দর্শনে। সাধুজি গো बार मुख तुले जाओ मोर पाने। साधु जी को एक बार मुख तुले जाओ मोर पाने। साधु जी को एक बार मुख तुले जाओ मोर पाने। साधु जी को एक बार मुख तुले जाओ मोर पाने। हरे बाजू बाजो बाजो बंदे खोले 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 जाए, खोले जाए बाजो बंदे खोले जाए। बाजो बांधे खोले खोले जाए, बाजू बंद खोले खोले जाए, बाजू बंद खोले खोले जाए जाए, बाजू बंद खोले खोले जाए खोले जाए, बाजू बंद खोले जाए। এদিকে বাবাজি আমার নাম জপ করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুজি গো একটিবার
আমি কি করে ফেললাম? লোকেরা ভাই নাচছে, নাচতে নাচতে বলছে সাধুজি গো একটিবার এ যাও মোর বাড়ি। সাধুজি গো একটিবার মুখ তুলে দাও মোর বাড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তবা 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 তবা। এই আমি কি বলছি মা গো, তুমি কিছু ভুল বলো নি মা। আর এবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লোকেরা ভাই নিজের গান করতে করতে হঠাৎ করে কৃষ্ণ নাম গিয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে পড়েছে তার চরণে। সাধু বাবা, আমি অপরাধ করেছি, আমি অপরাধ করেছি, এই অপরাধের ক্ষমা নেই। ওঠো মা ওঠো, তুমি কিচ্ছু অপরাধ করনি, কিচ্ছু অপরাধ করনি, উঠে বসো। সাধু বাবা, কত কত পুরুষের সঙ্গ করেছি, কিন্তু আপনার পরশে মাগো তোমার সময় এসেছে কৃপা পাওয়ার। সাধু বাবা, আমার মতো মেয়ে কখনো কৃপা পায়? পাবে। কে বলছি পাবে না? এতদিন তুমি মৃত ছিলে, আজ থেকে তোমার জন্ম হলো। যাও ওই গঙ্গায় স্নান করে মস্তক মুন্ডন করে এসো, তোমার কর্ণমূলে আমি নাম দেব। লক্ষ্য হীরা ভাই গঙ্গায় স্নান করে মস্তক মুন্ডন করে এলো, তার কর্ণমূলে হরিদাস ঠাকুর নাম দিয়ে বলল মাগো আজ থেকে এই আশ্রমের দায়িত্ব রইল তোমার। আজ থেকে তুমি এই আশ্রমে বসে বসে এই ভজন কুটিরে তুমি ভজন করবে। কত কত পুরুষ তোমার কাছে ছুটে আসছো, তোমার রূপলাবণ্যে এবার তোমার চরণে এসে তোমায় প্রণাম দেবে। তাই গৌর হরি। আজও যাবেন বেনাপোলে সেই আশ্রম আছে। এবার হরিদাস ঠাকুর আজকে যাচ্ছে তার সন্ধানে শ্রীপাঠ বাড়িতে, হুগলিতে শ্রীপাঠ বাড়িতে। এখানেই আমরা মহাপ্রভুর সঙ্গে তার মিলন করব। যবন গাইব না, আর আমরা নির্যাসও গাইব না, কারণ এটা তো মৃতবাড়ির আসন নয়, শ্রাদ্ধবাসন নয়, যার জন্য আমরা কিন্তু গাইব না পরের অংশটা। নির্যাস গাওয়াটা উচিত নয়, যেহেতু আমাদের এখানে আটন পাতা রয়েছে, আমার রাধা গোবিন্দের আটন। তাই আমার মহাপ্রভুর সন্ধানে আজকে চলে যাচ্ছে হরিদাস ঠাকুর। তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যাই না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে, যারে কোলে যাই না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে, যারে কোলে যাই না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে কাছে টেনে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। আখির ঝিনুকে তার অবিরল মুক্ত ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্ত ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্ত ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্ত ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে সে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। জগতে জগাই মাথায় মগ্ন জানা পাপের পাকে, জগতে জগাই মাথায় মগ্ন জানা পাপের নামে, জগতে জগাই মাথায় মগ্ন জানা পাপের পাকে। জগতে জগাই মাথায় মগ্ন জানা পাপের পাকে। সবারই পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে, সবারই পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে, সবারই পাপ নিয়ে সে সোনার গৌর অঙ্গে মাখে।
দেখলে যেতে আমার গৌর ভগবানে পথে কি 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 দেখলে যেতে আমার ভগবানে। এবার আমার হরিদাস ঠাকুর আজকে হুগলি শিবার বাড়িতে গিয়েছেন আর সেখানে আমার নিত্যানন্দ মহাপ্রভু আর অদ্বৈত আচার্য আমার মহাপ্রভুকে নিয়ে আসছেন সেই হরিদাস ঠাকুরের সঙ্গে মিলন করাবার জন্য। সেখান থেকে আসছেন আমার মহাপ্রভু, এদিকে আসছেন আমার হরিদাস ঠাকুর। সে যে গোলকের হরি গৌর হরি রূপে রূপে এসেছে নদিয়া দেখবি যদি তোরা দেখবি যদি তোরা দেখবি যদি যায়, তোরা দেখবি যদি যায়, আই সকলে নগরবাসী দেখবি যদি যায়, তোরা দেখবি যদি যায়, তোরা দেখবি যদি যায়। সে যে রাধা প্রেমে গোরা অন্তরে যা ব্রজে সে যে রাধা প্রেমে গরা অন্তরে যার ব্রজের কালো। ওই দেখ হরি বলে বাহু তুলে, আমার হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, ওই দেখ হরি বলে বাহু তুলে হরিদাসকে নিয়ে বেঁচে বেঁচে যায়। দেখবি যদি যায়, তোরা দেখবি যদি যায়, তোরাই সকলে নগরবাসী তাই গৌর হরি বল। যদি যায়, তোরা দেখবি যদি যায়, তোরা দেখবি যদি লম্বিত ভুজ অবদাত সংকীর্তনয় গোপীতর কমলায় নক্ষ বিশ্বম্ভর নিজ বর যুগধার গোপাল বন্দে সুজগৎ প্রিয় কর করুণায় অবতার, করুণাবতার, করুণা অবতার। আজকে এখানে হরিদাস ঠাকুরের সঙ্গে আমার মহাপ্রভুর মিলন হলো। সবাই মিলে প্রেম সে একটু উলুধ্বনি নিতাই গৌর হরি বল। চৌদিকে বৈষ্ণব মণ্ডলী করে দিয়া করতালি, যদি বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, হরি হরি বলো রে সকলে, হরি হরি বলো এ সকলে, হরি হরি বলো রে সকলে, হরি হরি বলো রে সকলে,